প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই পরিস্থিতি, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমেই। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি প্রতিদিন আপনার জেলার আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অর্ধেক জুলাই মাস শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির দেখা নেই। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। বৃষ্টির ঘাটতির কারণে এদিকে যেমন চাষাবাদের কাজে বাধার মুখোমুখি হতে হচ্ছে, তবে এমন পরিস্থিতিতেই এবার আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে একটি সুখবর দেওয়া হলো। আবহাওয়া দপ্তরের তরফে যা জানানো হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে নাগাল্যান্ড ও গুজরাটে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন এলাকায়। বর্তমানে মৌসুমি অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত অবস্থান করছে একটি আফসোর অক্ষরেখা। এসবের মধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার পর ফের শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই নিম্নচাপের প্রভাবেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সুখবরে আপাতত আশার আলো দেখছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অন্যদিকে 21শে জুলাই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ।